हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल वेलकम टू ए न्यू ब्लॉग वेरी गुड मर्निंग चले एसेছি আজকাল একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে যেটা কোথায় যাচ্ছি আমাদের খুব কাছের আর প্রিয় একটা ডেস্টিনেশন যেটা হচ্ছে মন্দারমণি যেখানে প্রত্যেক মানে যতবারই যাই না কেন মন ভরে না মনে যেন বারবার যাই বারবার ওখানে ফিরে যাই দীঘা মন্দারমণি এমন একটা জায়গা আর খুব বাড়ির কাছে তো এটা একটা অ্যানুয়াল ট্রিপের মতো হয়ে গেছে বলা যেতে পারে প্রত্যেক বছর একবার করে দীঘা বা মন্দারমণি যেতে হয় তো সেটাই যাচ্ছি আমরা তো চলো হচ্ছে আমরা ধরেছি হচ্ছে WBTCর ভলভো যেটা হচ্ছে বারাসাত থেকে দীঘা বারাসাতে এটা টাইম হচ্ছে 5:25 এটা কিন্তু মধ্যমগ্রাম চৌমাথা তারপরে হচ্ছে বিরাটি মোড় এয়ারপোর্ট 3 নম্বর ক্রসিং যেটা হোটেল জগন্নাথের সামনে থেকে কিন্তু এখানে ওঠা যায় আমাদের এই যে হল্ট দিয়েছে এই নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এটা কিন্তু ভালো হোটেলটাই খাওয়ারও ভালো তারপরে ওয়াশরুমগুলোও ঠিকঠাক আছে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি লুচি তরকারি থেকে তো নেমে গেলাম আমরা কিন্তু চাউলখোলা মোড়ে নামিনি আমরা নেমেছিলাম তাজপুর ক্রসিংয়ে কারণ আমরা ছিলাম হোটেল রথিনটা এই তাজপুর ক্রসিং থেকে কাছে হয় তো তাজপুর ক্রসিংয়ে নেমে ওখান থেকে তোমরা অটো পেয়ে যাবে অটোতে 300 টাকা নিয়েছিল আমাদের রিসর্টে পৌঁছে দিতে পৌঁছে গেলাম হোটেল রথিনে অটোতে 15 মিনিট মতো লাগলো হোটেলের বাইরেটা একবার তোমাদের দেখিয়ে দিই চলো তো আমরা তো পৌঁছে গেছি 10:30টার মধ্যে এখানে 11টার সময় চেক ইন থাকবে তো সেটা যেহেতু চেক ইন হচ্ছে না সেই জন্য এখন সামনেই বেরিয়েই পুলদাস হোটেলটা থেকে বেরিয়েই হচ্ছে সমুদ্র তো আমরা এখন তাই সমুদ্রতে যাচ্ছি এখানে হোটেলে বসে থেকে তো লাভ নেই লবিতে তাই জন্য আমরা এখন সমুদ্রতে গিয়ে একটু সমুদ্র ঘুরে আসি আমাদের হোটেল থেকে এই যে বিচ একটুখানি জাস্ট হেঁটে হেঁটে চলে আসলাম আমরা ঢুকে গেছি আমাদের রথিনে তো জাস্ট রুমটা দেখো বিশাল বড় কিন্তু রুমটা এখানটায় ওয়াশরুম আছে ওয়াশরুম আমি পরে দেখাচ্ছি তার আগে দেখো এখানে কি সুন্দর একটা ফ্লাওয়ার ভাস দিয়ে সাজানো রয়েছে এখানে একটা বড় মিরর রয়েছে এখানে আয়না টিভি রয়েছে এখানে হচ্ছে কফি টফি করার জিনিসপত্র রয়েছে এখানে ফ্রিজ এটা একটা ওয়ার্ড্রব আছে এখানে সোফা চেয়ার একটা বেড আর হচ্ছে এখান থেকে ব্যালকনি থেকে পুলের ভিউ কিন্তু ছিল সুইমিং পুল আর তার সাথে ছিল এই ওয়াটার পার্কের ব্যবস্থাটাও এটা বেসিক্যালি ছোটদের জন্য হলেও বড়রাও করতে পারে বড়দের একটু অসুবিধাই হবে এই রাইডগুলোতে চড়তে কারণ এগুলো ছোটদের মতো করেই বানানো ছিল কিন্তু আমি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি তো আমি রাইডগুলোর সবকটা রাইডেরই প্রচুর মজা নিয়েছি তো ভীষণই মজা হয়েছিল এই রাইডগুলো করতে গিয়ে ভীষণই এনজয় করেছিলাম এই ওয়াটার পার্কটাতে তো এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট এরিয়া এটা দেখে নাও তো আমাদের খাবার চলে এসছে এটা হচ্ছে দই কাতলা এগুলো হচ্ছে ভাত এটা হচ্ছে আলু দিয়ে চিকেনের ঝোল আর এটা হচ্ছে কি কম ঝাল দিয়ে সে ঝুড়ি আলু ভাজা ডাল পোস্তর বড়া আমরা তো দেখতেই পেলে লাঞ্চ করলাম কী লাঞ্চ করলাম তো খাবারগুলো কিন্তু সত্যি ভালো ছিল টেস্ট ছিল দামটা একটু বেশি মন্দারমণিতে রিসর্টের খাবারের দামটা একটু বেশি হয় কিন্তু সে বেশি হলেও খেতে কিন্তু ভালো ছিল তো এখন আমরা আবার চেঞ্জ করে জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি হচ্ছে লাল কাঁকড়ার বিচে এটাতে আমরা আগেও গেছি তো আবারও যাচ্ছি খুব ভালো লাগে বিচটা দেখতে খুব সুন্দর তো চলো তোমরাও চলো আমাদের রিসর্টের সামনে থেকেই
টোটো এখান থেকেই মানে বুক করিনি, গিয়ে দেখি বলি জিজ্ঞাসা করি কত দাম নেবে বা কি। তো সেটাও তোমাদের জানাচ্ছি, আর সেই সাথে সাথে তোমাদের লাল কাঁকড়ার বীজটাও দেখাবো। তো চলো, চলে এসেছি হচ্ছে লাল কাঁকড়ার বিচে। এটা কিন্তু ভার্জিন বিচ বলা যেতে পারে। ওখানে অনেক দূরে, যেহেতু এখন ভাটা চলছে তো অনেক দূরে জল চলে গেছে। এখানে সামনে কিন্তু প্রচুর লাল কাঁকড়া আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো, আমি জুম করে একটু ইয়ে করেই দেখাচ্ছি, কারণ সামনে গিয়ে যদি আমি ভিডিও করি না, ওরা ভেতরে ঢুকে যাচ্ছে আওয়াজ। মন্দারমণির সূর্যাস্ত ছিল সত্যিই অপূর্ব। বিকেলের শেষ আলো যখন ধীরে ধীরে সমুদ্রের জলে মিশে যায়, আকাশ রাঙা আর কমলা রঙে রঙিন হয়ে ওঠে। সৈকতের ওপর সূর্যের শেষ আলো পড়ে বালি ঝিকিমিকি করে ওঠে। এই সময়টায় যদি হাঁটতে হাঁটতে বা চুপচাপ সমুদ্রের ধারেই বসে থাকা যায়, তাহলেই মন কিন্তু শান্তিতে ভরে ওঠে। তো আমাদের এই সমুদ্র মোহন, তারপরে লাল কাঁকড়া, এইসব দেখতে দেখতে বিকেল হয়ে গেছে। এখন দেখো এখানে সব রিসর্টগুলো রয়েছে, কি সুন্দর আলো জ্বালিয়ে দিয়েছে, আর মানে সিনটা কি ভালো লাগছে। তো এর দিকে আমাদের হোটেলের ভিউটা দেখো, দারুণ কিন্তু, তাই না? লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। এখানেও সব কটেজ টাইপের আছে, এটা পুল। হ্যালো বন্ধুরা, ভেরি গুড মর্নিং। এখন বাজে ভোর 5টা। তো এখন আমরা বেরোচ্ছি একটু সানরাইজ দেখতে। কালকে তো দেখালাম যে ঘুরতে গেছি, ঘুরে হোটেলে এসে একটু বিশ্রাম নিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকের থেকে আবার শুরু করলাম। তো এখন আমরা সানরাইজ দেখতে যাবো। তো চলো, তো আমরা পৌঁছে গেলাম হচ্ছে সমুদ্রের সামনে। এখনও সূর্য ওঠেনি, সূর্যর টাইমিং হচ্ছে 5টা 34 সানরাইজ আওয়ার। এখন পুরো ফাঁকা বিচ, শুধু আমরাই কয়েকজন আর 2-3 জন লোক রয়েছে। মন্দারমণির সূর্যোদয় এক অনন্য অভিজ্ঞতা। সূর্যের প্রথম কিরণ যখন দিগন্ত ভেদ করে উঠে আসে, তখন বালুকাবেলার আকাশ মিলেমিশে এক রঙিন ছবির মতো লাগে। সকালের এই শান্ত পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে এবং দিন শুরুর জন্য এনে দেয় এক অনাবিল প্রশান্তি। কিন্তু আমাদের সেদিনকে একটু ভাগ্যটা খারাপই ছিল, কারণ সূর্যি মামার দেখাই মিলছিল না। আকাশ পুরো মেঘে ঢাকা ছিল। মাঝে মাঝে সূর্যি মামা একটু উঁকি দিচ্ছিল, তারপরে আবার সেই মেঘের আড়ালে লুকিয়ে পড়ছিল। তো যেটুকুই দেখেছি সেটুকুতেই খুব আনন্দ উপভোগ করেছিলাম। সানরাইজটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো সানরাইজ দেখে হোটেলে চলে এসেছিলাম, এসে একটু রেস্ট নিলাম। প্যাকিং করিনি, প্যাকিংও করলাম, কারণ চেক আউট করে দিতে হবে 11টার সময়। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো ব্রেকফাস্টে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। তো চলো, মশলা ধোসা, তার সাথে তো সাম্বার আছে, হচ্ছে পোহা, ছোলার ডাল, লুচি, এখানে ফ্রুটস আছে, এখানে কেলগস আছে, এখানে তো ব্রেড বাটার জ্যাম, এখানে জুস আছে। ব্রেকফাস্ট করেই আমরা আবার চলে এলাম সমুদ্রে একটু জলকেলি করতে। দীঘাতে আসলাম বা মন্দারমণিতে আসলাম, সমুদ্রে বারবার ধরে আসবো না তা তো হয় না। যখনই সময় পাই, যখনই মন চায়, সমুদ্রে চলে আসতে ইচ্ছা করে। তাই যাওয়ার সময় চলে এলেও সমুদ্র থেকে যেন উঠতেই ইচ্ছা করছিল না। মনটা একটু কষ্ট লাগছিল, কিন্তু কিছু করার নেই, চলে তো আসতেই হবে। যাওয়ার সময় চলে এসেছিল। আর তখনই দেখতে পেলাম ঘোড়ার রাইড। তো কী করবো, দেখেই উঠতে ইচ্ছা করলো, উঠে পড়লাম ঘোড়ার পিঠে, চড়ে 1 রাউন্ড ঘুরে নিলাম। এখানে কিন্তু ঘোড়ার পিঠে উঠতে 1 রাউন্ড ঘোরাবে 100 টাকা লাগবে। যদি তোমরা আসো, এটা কিন্তু ট্রাই করতেই পারো। বেশ মজাও লাগছিল, তার সাথে একটু ভয়ও লাগছিল। আমাদের হোটেল থেকে চেক আউট হয়ে গেছে। আমরা ওখানে পুলে মজা করে ঘরে গিয়ে সব গুছিয়ে টুছিয়ে আমরা চেক আউট করে বেরিয়ে গেছি। তো এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের এই হল্ট নিলাম আমরা কোলাঘাটে, এখানে খাবো, আমিনিয়াতে খাবো। শেরি পাঞ্জাবেও গেছিলাম, প্রচুর ভিড়, ওখানে 2 ঘন্টা মনে হয় ওয়েট করতে হবে। আমিনিয়াতে এসেও প্রায় 40-45 মিনিট বসে রইলাম। এখন গিয়ে ফাঁকা হয়েছে মনে হয়।
তো আমি নিহাতে চলে এসে অর্ডার দিয়ে দিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল বিরিয়ানি, 3টে মাটন বিরিয়ানি আর হচ্ছে 2টো ভার্জিন মোজিতো। এই পাচ্ছ বাড়ি চলে এসেছি কোলাঘাটে, দেখালাম কি লাঞ্চ করলাম, বিরিয়ানি খেয়েছিলাম। তো খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড, গপ করে খেয়ে নিয়েছি। তারপরে গাড়িতে উঠেছি, উঠেই একটু ঘুম পেয়ে গেছিলো, যেহেতু সানরাইজ দেখতে সকালে উঠেছিলাম, একটা টায়ার্ড ছিলাম, তো গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বাড়ি চলে এসেছি। তো তোমাদের পুরো দেখালাম আমাদের মন্দারমণিতে আমরা কী কী করলাম, কেমন আনন্দ করলাম, কী মজা করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তোমরা জানো কী করতে হবে, লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। ততক্ষণ অবধি টাটা, বাই বাই।